এই জিকির পাঠ করেছে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানের দিন মাহশরের ময়দানের দিন আল্লাহ পাকের নবী বলেছেন সুপারিশের ক্ষেত্রে আমার কাছে সবথেকে প্রিয় হবে, সবথেকে সৌভাগ্যবান হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কোন পীর ওলি আউলিয়াদের দরবার থেকে যে আমরা শিখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাই প্রমাণ আছে। আজকে এক শ্রেণীর মানুষরা তারা সোশ্যাল মিডিয়াতে বলে বেড়ায় যে লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত জিকির করা যাবে না, ইলমে তাসাউফের শিক্ষাকে তারা উড়িয়ে দিয়েছে। জি না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানের দিন সুপারিশের ক্ষেত্রে সেই ব্যক্তি আমার কাছে সবথেকে বড় সৌভাগ্যবান হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই তরিকা শিক্ষা দেয় আমাদের পীর ও মুর্শিদের দরবার থেকে এই জিকিরের ফয়েজ আমরা পাই, এই জিকিরের তালিমের শিক্ষা আমরা পাই, হাদিস দ্বারা প্রমাণিত। ভাই আমার বাবা মা সোনার মানিকেরা খেয়াল করে শুনেন, হাদিস পাকে এসেছেন ওয়ান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله لا يسبق عمله ولا تترك جنبه وعن ام هاني حضرت امازان ام هاني রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত قال তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াসবিকু আমালুন, কোন আমলের লা ইলাহা ইল্লাল্লাহ এমন আমল, এমন জিকিরের আমলটা হলো কোন আমলকে অতিক্রম করতে পারে না, ওয়ালা তাদরুকু যানবান এবং কোন গুনাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মাফ না করে ছাড়তে পারে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার জিকিরের কত বড় ফজিলত। বিশ্বনবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ আমল কোন আমলকে অতিক্রম করতে পারে না, আর এমন কোন বান্দার গুনাহকে লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহকে না মাফ করা পর্যন্ত ছাড়তে পারে না। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার জিকির আমরা ফুরফুরা দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, কদমপুর দরবার শরীফ, এই সমস্ত দরবার শরীফে আমরা ইলমে তাসাউফের শিক্ষা অর্জন করতে পারি। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা মা সোনার মানিকেরা খেয়াল করে শুনেন, ইলমে তাসাউফের শিক্ষার কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত হাদিস পাক থেকে আলোচনা করছি। হাদিসে কুদসিতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে করতে আল্লাহ পাক তার বান্দাদের সঙ্গে থাকেন, আল্লাহ পাক তার বান্দাদের সঙ্গে থাকেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله عز وجل ان الله عز وجل يقول انا مع عبدي واذا هو ذكرني وتحركت شفاعته بي ونبي هريرة حضرت ابي هريرة رضي الله تعالى عنه হইতে বর্ণিত النبي صلى الله عليه وسلم قال আল্লাহ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলিয়াছেন আনা মা আবদি, আমি আমার বান্দার সঙ্গে, আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার সঙ্গে থাকি, আমি আমার বান্দার সঙ্গে থাকি। ইজা হুয়া যাকারানি, যখন আমার বান্দা আমার জিকির করে, ওয়া তাহাররাকাতু বি শাফাআতাহু, যখন আমার বান্দা আমার জিকির করে তার দুটো ঠোঁট নাড়াচাড়া করতে থাকে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার সঙ্গে আমার জিকির করার সময় আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে অবস্থান করি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রতাপপুরে পীর সাহেব হুজুর কেবলা, প্রতাপপুরে পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর।
ফজিলত, কত বড় হাদিস পাক, হাদিসে কুরসিতে এসেছে। আজকে এই সমস্ত হুজুর কেবলার যে ইলমে মারেফাতের শিক্ষা, সেই শিক্ষা আজকে আমরা আলোচনা করতে পারি না কোরআন হাদিস থেকে। তাইলে বাতেনি ফিরকারা আমাদেরকে আজকে চেপে ধরছে যে আল্লাহ যখন বান্দা যখন আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে বান্দা ঠোঁট দুটো নড়াচড়া করে, জিহ্বা নড়াচড়া করে, তখন আল্লাহ পাক বলছেন আমি ওই বান্দার সঙ্গে থাকি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিকিরের কত বড় ফজিলত, কত বড় মর্যাদা, এই সমস্ত জিকিরের ফজিলত হুজুর কেবলা আমাদেরকে দিয়েছে, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই তার একমাত্র সাহেবজাদা আমাদের হুজুর কেবলা আছেন, তিনি আমাদেরকে জিকির করান, তার সহবতে থেকে এই ইলমে মারেফাতের শিক্ষা আপনারা নেবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাইরান করবেন, ভাইরান না